একটি গ্যাসের ওষুধ আমার ভাবির জীবন প্রদীপ চিরতরে থামিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছি, একটি গ্যাসের ওষুধের কারণে আমার ভাবির মৃত্যু হয়েছে। আমার ভাবির বয়স ছিল মাত্র 32 বছর। আমার একটি ভাতিজি আছে, 6 বছর বয়স। আমার ভাবি পুনরায় প্রেগনেন্ট ছিলেন, 3 মাসের প্রেগনেন্ট। সেই দিনের ঘটনা, সেদিন সকালে আমার ভাবি তার মেয়েকে নিয়ে স্কুলে গেছে। সুস্থ স্বাভাবিকভাবে স্কুল থেকে বাচ্চাকে বাসায় নিয়ে এসে রান্না বসিয়েছে। ভাত বসে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো ক্ষুধা পেয়েছে অনেক, তাই ঘরে থাকা কিছু বিস্কিট খেয়ে সে ক্ষুধা নিবারণের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তার পেটে সামান্য ব্যথা তৈরি হয়। তো ব্যথার কারণে সে মনে করে এটা গ্যাসের ব্যথা। সে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়। আমার ভাই বাড়িতে ছিল না, আমার ভাই তার অফিসে বিজি ছিলেন। তা ভুলে সেদিন তার মোবাইলটাও বাসায় রেখে গিয়েছিলেন। তো আমার ভাবি আমার ভাইকে কল দিয়ে কিছুই বলতে পারেনি, বাড়ির মানুষকেও কিছু জানায়নি, ভেবেছিল গ্যাসের ব্যথা ভালো হয়ে যাবে। এদিকে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন এক পরিস্থিতি হয়, একসময় আমার ভাবি অজ্ঞান হয়ে যায়। তখন আমার ছোট ভাতিজি 6 বছর বয়স, সে আমার মাকে ডেকে নিয়ে যায়। আমার মা গিয়ে দেখে আমার ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দ্রুত আলট্রা করে দেখেন যে আমার ভাবির পেটের ব্যথার কারণ হলো অ্যাপটোপিক প্রেগনেন্সি। তার টিউবে বাচ্চা বড় হচ্ছে এবং টিউব ফেটে গিয়েছে। টিউব ফেটে যাওয়ার পর থেকে প্রচণ্ড রক্তক্ষরণে তার শরীর সাদা হয়ে গিয়েছিল। ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার শরীরে সমস্ত রক্ত পড়ে গিয়েছিল। দ্রুত তাকে রক্ত দেওয়া হয়, কিন্তু তার শরীরে রক্ত গ্রহণ করছিল না। আমার ভাবি মারা গেলেন। সামান্য ভুলের কারণে আমার ভাবি মারা গেলেন। আমরা এর আগে মোটেও টের পাইনি যে এমন একটা পরিস্থিতি তার শরীরে ঘটতে পারে। তিনিও বুঝতে পারেননি যে এত বড় একটা রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে। তাই সকলকে বলছি, প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, আলট্রা করে দেখবেন বাচ্চার অবস্থান, বাচ্চা কী পর্যায়ে আছে। আপনার শারীরিক কন্ডিশন সম্পর্কে ডাক্তারের সাথে আলোচনা করবেন। তা না হলে আমার ভাবির মতো অকাল মৃত্যু যে কারোই হতে পারে। আমাদের অজ্ঞতার কারণে, ভাবির নিজের গাফিলতির কারণে তিনি এত বড় বিপদের শিকার হয়েছেন। সবার জন্য শুভকামনা রইল, আর কেউ যেন এমন বিপদের সম্মুখীন না হন সেই কামনাই করি। সবাইকে ধন্যবাদ।